সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু ও স্ত্রী রয়েছে হাসপাতালে, অথচ শিশুটির বাবা মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে বন্দী। পিরোজপুর জেলার ৩ জেলে এবং পার্শ্ববর্তী মোড়লগঞ্জ উপজেলার ১০ জেলে সহ মোট ১৩ জন জেলে ভারতের কারাগারে আটক থাকায় পরিবারগুলোতে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের দ্রুত ফিরে পাওয়ার দাবি পরিবারগুলোর। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। গেল ১৭ সেপ্টেম্বর সকালে ভারতের কোস্টগার্ড ট্রলার সহ ১৩ জেলেকে আটক করে পশ্চিমবঙ্গের কাঠদ্বীপ জেল হাজতে নিয়ে যায়। তাদের মধ্যে পিরোজপুরের ইন্দুরকানির খায়রুল বাশার নামে এক জেলের সদ্য ভূমিষ্ঠ হবার সন্তান ও স্ত্রী রয়েছে হাসপাতালে। এদিকে সন্তানের মুখ না দেখে ভারতের জেলে দিন পার করছে বাবা। জেলেদের পরিবার জানায়, গেল ১২ সেপ্টেম্বর বিকেলে মালিক ব্যাপারীর মালিকানাধীন এমভি মায়ের দোয়া নামের একটি ফিশিং ট্রলার গভীর বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। ১ নং চালনার খারিবড়া এলাকায় ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে গেলে মেরামতের চেষ্টায় ব্যর্থ হয় তারা। পরে সাগরের স্রোতে ভেসে ট্রলার সহ ভারতের সীমানায় প্রবেশ করে জেলেরা। মেশিন নষ্ট হইয়া ভারতের ভিতরে চলে গেছে, ভাসতে গেছে। হ্যাঁ নিয়ে আর পুলিশে নিয়ে তো ইতে আটকাই দিয়েছে। তো বাড়ি তো কান্দাকাটি, খাওয়ান নাই, লওয়ান নাই, কিছু নাই। তো বলেন মার সন্তান যদি ভারত থাকে, মার সন্তান কিভাবে থাকে তা আপনারাই জানেন। আমরা সরকারের কাছে আবেদন করছি আমার স্বামীর যেন ফেরত পাঠাই দেয়। আমার ভাই বিরাদার গ্রামের দেয়, আমার বাসুর ভাই সবাই আত্মীয় স্বজন মাল ফাল টলার সব আমরা ফেরত চাই। আমরা কিভাবে বাঁচবো ফেরত না দিলে? ভুক্তভোগী পরিবারের কাছ থেকে মুক্তির বিষয়ে আবেদন সংগ্রহ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানায় জেলা মৎস্য বিভাগ। অলরেডি আমরা এটা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তাৎক্ষণিকভাবে ওনার ফান্ড থেকে ওনাদের একটা সহযোগিতা ওনারা করেছেন। সংশ্লিষ্ট 3টা ফ্যামিলির থেকে আবেদন করে দেন ওটা আবার ওই উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, যাতে ওনারা দ্রুত এটার একটা ব্যবস্থা পায়। অতি দ্রুত ভারতের কারাগার থেকে স্বজনদের ফিরে পেতে প্রশাসনের কাছে জোর দাবি ভুক্তভোগী পরিবারগুলোর। আবরার মাহি, RTV।